হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো বর্তমানের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর এপিসোড 14 এবং আসন্ন এপিসোড 15 নিয়ে। তোমরা যারা এপিসোড 14 দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই পর্বটা ছিল একেবারে টান টান উত্তেজনায় ভরপুর। প্রতিটি দৃশ্যে ছিল প্রতিশোধ, অপমান আর ক্ষমতার এক ভয়ঙ্কর খেলা। সবচেয়ে অবাক করার বিষয় হলো মেঘলা, যে মেঘলাকে আমরা একসময় অসহায়, নির্যাতিত এবং দুর্বল হিসেবে দেখেছি, সেই মেঘলাই এখন এক এক করে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশোধের শেষ কোথায়? আর অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এপিসোড 14 এর পুরো বিশ্লেষণ করব, সেই সাথে এপিসোড 15 এ কী হতে পারে তার সম্ভাবনাও জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুরুতেই আমরা দেখি অনিক এবং মেঘলার সরাসরি মুখোমুখি সংঘর্ষ। এটা শুধু একটা সাধারণ কথা কাটাকাটি না, এটা ছিল ইগো, ক্ষমতা আর প্রতিশোধের লড়াই। অনেক স্পষ্টভাবে মেঘলাকে বলে দেয় যে কোনো মূল্যে একদিনের মধ্যে শালিমা গ্রুপের কাজটা তার চাই। অন্যদিকে মেঘলাও চুপ থাকার মেয়ে না, সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এই কাজ তুমি কোনোভাবেই পাবে না। এখান থেকেই শুরু হয় আসল খেলা। এরপর অনিক সরাসরি শালিমা গ্রুপের অফিসে যায়। সে ভেবেছিল তার প্রভাব আর আত্মবিশ্বাস দিয়ে কাজটা নিয়ে নেবে, কিন্তু সেখানে যা ঘটে তা তার কল্পনার বাইরে। মেঘলা ঠান্ডা মাথায় তাকে এমনভাবে অপমান করে যে শেষ পর্যন্ত গেটম্যান দিয়ে তাকে বের করে দেওয়া হয়। এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের একটা বড় টার্নিং পয়েন্ট, কারণ এখানে প্রথমবার অনিক বুঝতে পারে মেঘলা আর আগের সেই মেঘলা নেই। এরপর শুরু হয় মেঘলার আসল খেলা। সে সিদ্ধান্ত নেয় এই 100 কোটি টাকার প্রজেক্ট অনিককে দেওয়া হবে না, বরং দেওয়া হবে রাতুলকে। কিন্তু এখানে শুধু কাজ দেওয়াই উদ্দেশ্য না, এর পেছনে ছিল বড় একটি প্রতিশোধের পরিকল্পনা। রাতুলকে ডেকে পাঠানো হয় এবং সে আসে বড় আশা নিয়ে, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক কঠিন শর্ত। মেঘলা তাকে দুটি শর্ত দেয়। প্রথমত, ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিতে হবে। দ্বিতীয়ত, তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। রাতুল সব কিছুতেই রাজি হয়ে যায়, কারণ তার চোখে তখন শুধু টাকা। কিন্তু আসল শর্ত তখনও বাকি ছিল। মেঘলা বলে, যদি কাজ পেতে চাও তাহলে নিজের হাতে অনিকের চাচা চাচি ও বোনকে জুতা দিয়ে মারতে হবে এবং শেষে নিজেকেও জুতা মারতে হবে। টাকার লোভে রাতুল সব কিছু মেনে নেয় এবং সব কিছু করে ফেলে। মেঘলা পুরো ঘটনাটা ভিডিও করে রাখে। এখানে মেঘলা এক ঢিলে একাধিক পাখি মেরে দেয়। সে রাতুলকে অপমান করে, অনিকের পরিবারের উপর প্রতিশোধ নেয় এবং পুরো ঘটনার প্রমাণ নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে এই অপমান সহ্য করতে না পেরে অনিক ভেঙে পড়ে। তার ভেতরে জমে থাকা রাগ, কষ্ট আর প্রতিশোধ একসাথে বিস্ফোরিত হয়। সে সিদ্ধান্ত নেয় মেঘলাকে ডিভোর্স দেবে। এখানে বৃষ্টি নামের চরিত্রটি তাকে আরও উস্কানি দেয় এবং মেঘলার বিরুদ্ধে তার মন আরও কঠিন করে তোলে। অনিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ডিভোর্সের পথে এগিয়ে যায়। এদিকে এপিসোডের শেষ দিকে আবারও অনিক এবং মেঘলার মুখোমুখি সংঘর্ষ হয়। এবার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মনে হচ্ছিল যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো, অনিক এখনও জানে না মেঘলাই আসলে শালিমা গ্রুপের আসল মালিক। এখন প্রশ্ন হলো, এপিসোড 15-এ কী হতে যাচ্ছে? অনিক কি মেঘলার আসল পরিচয় জানতে পারবে? ডিভোর্স কি সত্যিই হবে, নাকি সব কিছু বদলে যাবে? খুব সম্ভবত অনিক মেঘলার অতীত খুঁজতে শুরু করবে এবং গোপনে তদন্ত চালাবে। অন্যদিকে রাতুলও মেঘলার ক্ষমতার উৎস জানার চেষ্টা করবে, আর মেঘলা ধীরে ধীরে কোম্পানিতে নিজের আধিপত্য আরও বাড়াবে। আমরা এপিসোড 15-এ দেখতে পারি অনিক এবং মেঘলার মধ্যে সরাসরি বড় সংঘর্ষ, কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নতুন রহস্য উন্মোচন এবং তাদের সম্পর্কের আরও ভাঙন। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ পর্ব। যদি সবকিছু ঠিক থাকে তাহলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 15 আসছে আগামী শনিবার দুপুর 12টায়। তাই মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে, নাকি সত্য জানার পর সব কিছু বদলে যাবে? তোমাদের মতামত কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।